আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া। বন্ধুগণ, সবাইকে আবার নমস্কার। আপনারা জানেন পরিমল শুক্লবৈদ্য মহাশয় আসামের একজন বড় নেতা। উনি 5 বার বিধানসভায় নির্বাচিত হয়েছে আর 2 বার ক্যাবিনেট মন্ত্রী হয়েছে। ওনা সারা বরাকের একটা বড় নেতা। ওনাকে আমি লোকসভা থেকে নির্বাচিত করব, এটা আমার গর্ব হবে। ওনার লোকসভাতে আসামের জন্য, বরাকের জন্য, আসামের জন্য ভাষণ দিবে আর আসামের জন্য ওনা কাজ করবে, এটা আমার আশা। আমি সবাইকে অনুরোধ করি একদম খুব খারাপ না করে পরিমল শুক্লবৈদ্যকে আপনারা দিন। ওনাকে কমপক্ষেও 2 লক্ষ 2.5 লক্ষ ভোটে জিতাইতে হবে, এটা আমার সংকল্প হবে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত মহিলাগণ, সম্মানিত কৃষকগণ, এখানে আমি অনুমান করতে পারি এই জায়গাটা কৃষকদের জায়গা। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, 2 বছর আগে আমার বরাক ভ্যালিতে আসামতে ধানের মূল্য কত ছিল? কুইন্টালের ধানের মূল্য কত ছিল? কত? 800 টাকা কুইন্টালে। এখন কত? এখন 2200 টাকা। 2000 টাকা, 2200 টাকা। আমি কি ভুল বলছি? আপনারা জানেন কত হয় এখন? 2200 টাকা। 2 বছর আগে কত ছিল? 800 টাকা। কত পার্থক্য! এই কাজ কিরকম হইল? 2 বছরে 200 গুণ বেশি কিরকম হইল? এই কাজটা কে করছে? আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আসামের অবস্থা ভালো হইতে পারত না, তার জন্য আমরা সরকারের কি কাজ ছিল যে আমি এমএসপি দিতে লাগে। এমএসপি আমরা কে জানতো না। এমএসপির জন্য আসামের বাইরে আন্দোলন হয়। ধানে এমএসপি, করিওনে এমএসপি, গেহুতে এমএসপি, কিন্তু আসামে এমএসপি কি কেউ জানিছিল না। এমএসপি হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস, নিম্নতম সমর্থন মূল্য। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে আর এফসিআই ধান ক্রয় করে কিনতে লাগে। আসামে এই ব্যবস্থা ছিল না, কেউ সরকার এই ব্যবস্থা করছিল না। হিমন্ত বিশ্ব মহাশয় 6 মাস লাগিয়ে এই কাজটা করলো। আর এখন কত ধানের মূল্য হলো? 1 কুইন্টালে 2200 টাকা। 2 বছরে আমাদের কৃষকের অবস্থা ভালো হয়ে গেছে। এসে গেছে কিনা বলেন তো? গেল কি নাই? আসামে এরকম একটা অবস্থা হয়েছিল, কৃষক খেতি করার ছাড়িয়ে দিচ্ছিল। কেন ছাড়িয়ে দিচ্ছিল? মূল্য কম, উৎপাদন মূল্য কম, কিন্তু খরচ বেশি হয়। উৎপাদন মূল্য বেশি হয় কিন্তু লাভ ইনকাম কম। উৎপাদন মূল্য কত হয়? 600 টাকা 1 কুইন্টালে, আর বেশিরা কত টাকা পায়? 800 টাকা। কেন খেতি করবো? আমার কৃষকদের অবস্থা খারাপ হয়ে গেছিল। এই কাজটা কে করছে? এই কাজটা বিজেপির সরকার করছে। এই কাজটা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় করছে। এরকম কাজ করে পরে কি হলো? আসামের অবস্থা একটু ভালো হয়েছে। এখন রাস্তাপথের অবস্থা ভালো হয়েছে কিনা? রাস্তাপথ এই যে ঘাটির যে রাস্তাটা খুব ভালো হয়েছে, এই রাস্তা কে করলো? কংগ্রেস করলো কি? এই রাস্তা কি কংগ্রেস করলো? এই রাস্তা বিজেপি করছে। মহিলা সবাইকে আমি কি দিয়েছে? উদ্যমিতা ফর্ম দিয়েছে। আপনারা নিচ্ছেন কিনা উদ্যমিতা ফর্ম? নিচে 10,000 টাকা যে পাবেন, ওনার ফর্মটা নিয়েছে আপনারা? নিচে কি নাই? নিচে। আমি কি করতে চাই? লাখপতি দিদি করতে চাই, লাখপতি বাইক করতে চাই। আপনারা কাজ করুন, আমার সরকার সাহায্য করবে। আসামে কি এরকম সরকার ছিল যে 2 বছরের মধ্যে 1 লাখ নিবন্ধন ছেলে মেয়েকে চাকরি দিবে?
এখানে কেউ 7 বছর হয়েছে, কেউ 50 বছর হয়েছে, কেউ 45, কেউ 30। কেউ জীবনে এরকম ঘটনা কি শুনছিল যে একটা সরকার 2 বছরের মধ্যে 1 লাখ সরকারি চাকরি দিতে পারে? এরকম ছিল কি? এরকম ছিল না। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব মহাশয় ইলেকশনের আগে, বিগত নির্বাচনের আগে কি বলছিল? যদি আমার সরকার আবার হয় আমি কি করব? আমি 1 লক্ষ সরকারি চাকরি দিব। হিমন্ত বিশ্ব মহাশয় জি বলে একটা কথা একটা করে কাজ করে। ওনা বলছিল 1 লাখ ছেলে মেয়েকে চাকরি দিব, এখন আমি 95,000 95,000 দিয়ে দিচ্ছে। আর 2 বছর আমাদের সরকার আছে, কমসে কম আর 30,000 35,000 চাকরি দিবে। আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম 1 লক্ষ চাকরি, ওটা পার হয়ে 1,30,000 হবে, এটা আমার প্রতিজ্ঞা। কংগ্রেস সরকারের দিনে কি ছিল? যখন কংগ্রেস সরকার ছিল নকরি কে পেয়েছিল? কে বলেন তো? কে পেয়েছিল? যে টাকা দিতে পারে, হয়নি? যে টাকা দিতে পারে, ধনী ঘরের ছেলে মেয়ে নকরি চাকরি পেয়েছিল। ওখানে এরকম অবস্থা নাই। এখন কে চাকরি পায়? যে মেধা সম্পন্ন, যার মেধা আছে, যে পড়াশোনা ভালো, গরিব ঘরের মানুষ, ধনী ঘরের মানুষ, ডিফারেন্স নাই। একটু থাকতে হবে, মেধা শক্তি থাকতে হবে। এরকমে আমরা কাজ করি, এরকমে আমরা কাজ করি। আপনারা দেখেন এখানে একটা আমার এখানে মেডিকেল কলেজ একটাই ছিল, বরাক ভ্যালিতে মেডিকেল কলেজ একটাই ছিল। কংগ্রেস আমলে মেডিকেল কলেজ কত ছিল? মাত্র 6টা আসামি। কংগ্রেস কত বছর শাসন করলো? 7 বছর শাসন করলো। 60 ইয়ার্স, 60 বছর শাসন করলো। 7 বছরে কংগ্রেস কয়েকটা মেডিকেল কলেজ করলো, মাত্র 6টা মেডিকেল কলেজ করলো। আমরা এই 7.5 বছরে কটা মেডিকেল কলেজ করলাম? আমি 18টা মেডিকেল কলেজ করলাম। অসমে এখন 24টা মেডিকেল কলেজ, তার 18টা বিজেপি করছে, কংগ্রেস মাত্র 6টা করছে। আমি সদাই বলি, আমি প্রত্যেক দিনে বলি, কেন আমি স্বাস্থ্য বিভাগের রাজ্যিক মন্ত্রী ছিল। ডাক্তারের সমস্যার কথা আমি জানি। ডাক্তার না থাকলে গ্রামের অবস্থা কি হবে জানি। স্বাস্থ্য না থাকলে আমার কিছু হয়নি। আমি যখন 3 বছরের আগে স্বাস্থ্য বিভাগের রাজ্য মন্ত্রী ছিলাম, তখন বছরে অসমে ডক্টর কত সৃষ্টি হয়েছিল? মাত্র 726 জন, 726 জন। এখন কত হয়? 13.5 হয়। আর যদি হসপিটাল সম্পূর্ণ হয়ে যাবে, মেডিকেল কলেজ সম্পূর্ণ হয়ে যাবে, আসামে 1 বছরে 2,500 ডক্টর সৃষ্টি হবে। গ্রামে ডক্টর আসবে, সব জায়গায় যাবে, আর স্বাস্থ্য ভালো হবে। স্বাস্থ্য ভালো না থাকলে কাজ হইতে না। তার জন্য আমরা কি করতে চাই? প্রত্যেক জেলায় একটা মেডিকেল কলেজ করতে চাই। কিছুদিন আগে আমাদের রামকৃষ্ণনগরে একটা মেডিকেল কলেজের কাজ শুরু হইল। তিনসুকিয়াতে মেডিকেল কলেজের কাজ শুরু হইল। ধেমাজিতে মেডিকেল কলেজের কাজ শুরু হইল। নগাঁয়ে শুরু হইল। লক্ষ্মীপুরে শুরু হইল। সুনারিতে কাজ চলছে, শিবসাগরে কাজ চলছে, মরিগাঁয়ে কাজ চলছে, নলবাড়ি শুরু হইল, কুকরাঝারে শুরু হইল, ধুবুরিতে শুরু হইল, গোয়ালপাড়ে কাজ চলছে। আর একটা এইমস আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় গুয়াহাটি সাংসদে দিয়ে। এরকম কত মেডিকেল কলেজ হইল? 24টা মেডিকেল কলেজ আর একটা এইমস। তখন মানুষের কি হবে? স্বাস্থ্য ভালো হবে, তখন মানুষ ভালো করে কাম করতে পারবে। স্বাস্থ্যের পরে শিক্ষা না থাকলে আমার কিছু হয়নি। শিক্ষা যদি আমার না থাকে কিছু হয়নি। শিক্ষা থাকলে কি হবে? আমাকে স্কুল লাগবে, কলেজ লাগবে, ইউনিভার্সিটি লাগবে। আমাদের দুঃখ হয় যখন আমি চিন্তা করি, কংগ্রেস কত ইউনিভার্সিটি করছিল 60 বছরে? আসামে শুধুমাত্র 7টা ইউনিভার্সিটি করছিল। আমরা কত করি? আমরা এই 7 বছরে 15টা ইউনিভার্সিটি সম্পূর্ণ করছি। এই রকমে আমরা কি করে ডেভেলপমেন্টের কাজ করছি। এরকমে ডেভেলপমেন্টের কাজ করছে। এখন মহিলা সবাইকে আমি কি দিয়েছে? আমি ফ্রি চাউল দিই। মহিলা নামে আমাদের রেশন কার্ড
5 কেজি চাউল প্রত্যেকে পায়, তারপরে উজালা গ্যাস পায়, তারপরে আয়ুষ্মান ভারতের কার্ড পায়, কখন আয়ুষ্মান অসমের কার্ড পাবে। আমাদের অসমে 52 লক্ষ পরিবারে কি আছে, রেশন কার্ড আছে। যার রেশন কার্ড থাকবে ওনা আয়ুষ্মান আসামের কার্ড পাবে। আয়ুষ্মান আসাম কার্ড পেলে কি হবে, পরিবারের যদি কিছু বেমার হয় ওনার 5 লাখ টাকা পর্যন্ত এক বছরে ফ্রি ট্রিটমেন্ট পাবে। এরকম কাজ কংগ্রেস করছিল? এরকম কাজ কংগ্রেস করছিল কি? এরকম কাজ করছিল না। আমার ছেলে মেয়েকে আমি কি দিয়ে, সাইকেল দিয়ে, 9 ক্লাসে পড়ে আমার মেয়েকে কি দিয়ে, সাইকেল দিয়ে। কেন দিয়ে? যদি স্কুল দূর হয় মেয়ে স্কুল বন্ধ করে দিয়ে ড্রপ আউট হয়ে যায়, এরকম চলবে না। তার জন্য আমি 9 ক্লাসে মেয়েকে স্কুটি দিয়ে, সাইকেল দিয়ে, হায়ার সেকেন্ডারি পাস করে স্কুটি দিয়ে, তখন ছেলেগুলো স্কুটি দিয়ে কেন দিয়ে, কম্পিটিশন করার জন্য ফার্স্ট ডিভিশন দিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তাহলে স্কুটি পাবে, স্কুটি নিয়ে কলেজ যাইতে পারবো। এইটা কম্পিটিশন করার জন্য আমি কাজ করি। এগুলা কাজ এমনি হয়নি। এগুলা কাজ করার জন্য কি থাকতে লাগে, মানুষের প্রতি কাম করার মনোভাব থাকতে লাগে। 10 বছর আগে কংগ্রেস সরকার ছিল, ইন্দিরা আবাস যোজনা ঘর দিয়েছিল। কেন ইন্দিরা আবাস যোজনা ঘর? একটা ছোট রুমের ঘর। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেল, রাতে কি করলে, রাত্রের ভিতরে এই 75,000 টাকার ঘর 1.5 লাখ টাকা করে দিল। 2টা রুমের ঘর, বারান্দা টাকা, একটা ভালো ঘর। এই কাজ কে করছে? নরেন্দ্র মোদী করছে। কত মানুষের জন্য করছে? 4 কোটি পরিবারের জন্য নরেন্দ্র মোদী করছে। জল দিয়ে ব্যবস্থা করছে। বিশুদ্ধ জল না খালে আমার কিভাবে বেমার হয়, বিশুদ্ধ জলের ব্যবস্থা কে করছে? নরেন্দ্র মোদী করছে। এরকম অনেক কাজ করছে কে? নরেন্দ্র মোদী মহাশয় আর আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব মহাশয়। আমাদের আর করতে হবে, স্কুলের আমি কিতাব ফ্রি করে দিই, এখন অ্যাডমিশন ফ্রি হয়ে যায়, ফর্ম ফিল আপ ফ্রি হয়ে যায়, সব ফ্রি হয়ে যায়। কেন? বাচ্চাগুলা ছেলে মেয়ে পড়তে লাগে। আর 7 বছর আগে এরকম অসমের প্রতিশ্রুতি ছিল, বহু ছেলে মেয়ে মেট্রিক পাস করে পড়া ছাড়িয়ে দিয়েছিল। কিন্তু ওনার বাবা মা অ্যাডমিশনে টাকা দিতে পারছিল না। এই কথার জন্য আমাদের সরকার কি করলো, যে মেট্রিক পাস করবে, যে হায়ার সেকেন্ডারি পাস করবে, ওনার অ্যাডমিশন ফ্রি, এমনকি ফর্ম ফিল আপ ফ্রি। এরকম আগে ছিল? এরকম আগে ছিল কি? কংগ্রেসের সময় কি ছিল? একটু কম্বল আর একটু কি ছিল, সুতার বান্ডিল, একটু মশারি ছিল কি না? তখন কি দিয়ে আমি অরুণোদয় দিই, তখন আমি অরুণোদয় দিই। অরুণোদয় যে পায়, যে না পাবে, মুখ্যমন্ত্রী তখন চিন্তা কি, আসামের যে মানুষের কি আছে, রেশন কার্ড আছে, সবাইকে আগামী সময়ে একটু অরুণোদয় দিবে, সবাই 1250 টাকা পাবে। এই কাজও আমি করবো। এই কাজগুলো করার জন্য আমাকে আর একটু আশীর্বাদ দিতে লাগবে। নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করতে লাগবে। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য আমি কি করতে হবে, আমাদের নেতা পরিমল চক্রবর্তীকে সবাই ভোট দিতে লাগবে। আপনারা দিবেন কি না? সবাই দিবেন কি না? খুব ভালো, বহুত ভালো। আমাদের নেতা খুব ভালো মানুষ। কেউ বলতে পারেনি 5 বার এমএলএ হয়েছে, 2 বার ক্যাবিনেট মন্ত্রী হয়েছে, কাকু খারাপ বলছে, কিছু কাজ খারাপ করছে, এরকম কেউ বলতে পারে না। এরকম মানুষকে আরো বড় মানুষ করতে লাগে, তাকে উনা আর আমাদের কাম করব, আমাদের কথা চিন্তা করব। তাই জন্য সবাইকে আবার অনুরোধ করি, আর বেশি সময় এখানে থাকতে পারবো না। আর 3টা মিটিংয়ের পরে গুয়াহাটি চলে যাব। আবার আসার চেষ্টা করব আপনার সঙ্গে আলাপ করার জন্য, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। দিবেন কিনা? স্যার দিবেন, স্যার দিবেন কিনা? আবার যদি আপনি দিবেন কিনা? ঠিক আছে, বহুত ধন্যবাদ। কিন্তু একটাই আশা করি, একটা ভোট আপনারা কাকে দিবেন? কাকে দিবেন? নরেন্দ্র মোদীকে দিবেন। কাকে দিবেন? নরেন্দ্র মোদীকে দিবেন। তাহলে বলো, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী।
আপনারা দেখছেন আজকের বোরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।